ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প তিন পরী আর মিষ্টি। মিষ্টি নামে একটি মেয়ে এক গ্রামে বাস করত। মিষ্টি নামের মতোই সে খুব মিষ্টি ছিল। তাকে যেই দেখত সেই খুব স্নেহ আদর করত। মিষ্টিকে পাড়া প্রতিবেশী এত ভালোবাসতো, সবাই তাদের বাড়িতে মিষ্টিকে নিমন্ত্রণ করে খাওয়াতো। মিষ্টির জন্য পায়েস, তরকারি, লুচি, নানা রকম মিঠাই, সন্দেশ সবাই বানাতো আর মিষ্টিকে আদর করে খাওয়াতো। মিষ্টির খুব পছন্দ হতো নানার ঘরে ঘুরে ঘুরে খাবার খেতে। আসলে মিষ্টি দেখতে পুরো রসগোল্লার মতো ছিল। এত ছোট্ট একটি সুন্দর মেয়েকে কে না ভালোবাসতে চায়। দেখে মিষ্টিকে সবার মন প্রাণ জুড়িয়ে যায়। তাই তো সবাই আদর করে মিষ্টিকে ডেকে ডেকে বাড়িতে এনে খাবার খাওয়ায়। মিষ্টি তার মায়ের সাথে থাকতো। মিষ্টির বাবা শহরে কাজ করত, আর মিষ্টির মা থাকতো গ্রামে। মিষ্টির অনেক দিনের ইচ্ছে ছিল তার বাড়ির উঠোনে একটি ডালিম গাছ লাগাবে। মিষ্টি অনেক দিন ধরে তার মাকে বলছিল, মা গো, একটা ডালিম গাছ লাগাবো, চারা এনে দেবে? মিষ্টির মা বলল, তুই অনেক ছোট রে মা, গাছ কিনে লাগানো খুবই ভালো কথা, কিন্তু তার পরিচর্যা করা অনেক হয়রানির ব্যাপার আছে। শোন মা, আমাকে তো বাইরে কাজে যেতে হয়, আমি তো সব সময় ঘরে থাকতে পারি না, তাহলে গাছের পরিচর্যা কে করবে? আসলে মিষ্টির মা জমিদারের বাড়িতে সেলাইয়ের কাজ করত। গ্রামে জমিদারের কাছে সে কাজ করতে যেত। সেইখানে গ্রামের অনেক মহিলারা সেলাই বোনাই করে। মিষ্টির মাকেও সারাদিন সেই কাজের জন্য জমিদার বাড়িতে গিয়েই থাকতে হতো। আর মিষ্টি ঘরে একা থাকতো। সে পাঠশালায় পড়তে যেত। পড়া শেষ হলে বাড়ি ফিরে আসতো। তার মা জমিদার বাড়ি থেকে সেলাই বোনাইয়ের কাজ সেরে যখন আসতো তখন প্রায় বিকেল। মিষ্টির জন্য প্রায় দিন ঘরে খাবার ঢাকা রেখে দিয়ে যেত তার মা। আর মাঝে মধ্যে গ্রামের লোক মিষ্টিকে ডেকে ডেকে খাওয়াতো। তাই মিষ্টির মা ভাবছিল, ডালিম গাছ লাগালেতে হবে না, গাছের যত্ন নিতে হবে। ওইটুকু মেয়ে, সে আবার এত কিছু পারে নাকি? কিন্তু মিষ্টি যা জেদ ধরল, তার মা ডালিম গাছ না কিনে দিয়ে থাকতে পারল না। শেষে ডালিম গাছের চারা আনা হলো। মিষ্টি সেই চারাটিকে সুন্দর করে বাড়ির উঠোনে লাগালো। দিন রাত সে গাছের পরিচর্যা শুরু করলো, যত্ন করতে শুরু করলো। প্রতিদিন সে সময় করে জল দিত গাছে। দেখতে দেখতে ডালিম গাছটি অনেক বড় হলো। বেশ কয়েক মাসের মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট ডালিমও এলো। এদিকে সেই গ্রামেরই পিছনে ছিল একটি সুন্দর সরোবর। সেই সরোবরে মাঝে মধ্যে আকাশের থেকে পরীরা আসতো স্নান করতে। সরোবরের আশেপাশের দৃশ্য খুবই মনোরম। একদিকে পাহাড়, অন্যদিকে ছিল ঝর্ণা। সেই ঝর্ণার জল সরোবরে এসে মাঝে মাঝে মিশত। ঝর্ণায় বেশি জল এলেই সেই জল বয়ে সরোবরে এসে মিশে পড়ত। ঝর্ণাটি অবশ্য সরোবরের পাশেই ছিল। সেই ঝর্ণার চারিদিকে গোল করে ঘিরে সুন্দর রং বেরঙের পদ্মফুল ফুটত। শুধু একটি রঙের নয়, বিভিন্ন রঙের পদ্মফুল। যে পদ্মফুল দেখলে চোখ জুড়োবে। অমন পদ্মফুল রং বেরঙের আর কোথাও পাওয়া যায় না। তাই অনেক লোকই গ্রামের সরোবরের কাছে সৌন্দর্য দেখতে দূর দূর থেকে আসতো। তেমনি পরীরাও মাঝে মধ্যে আকাশ থেকে নেমে আসতো। এরকমই একদিন পরীরা মধ্যরাতে আকাশের থেকে নেমে এসে সেই সরোবরের সৌন্দর্য উপভোগ করছিল। এমন সময় একটি পরী হঠাৎ বলল তার পরীবন্ধুদের, চল না, আশেপাশের গ্রামটা একটু ঘুরে দেখি। সেই পরীটির সাথে আরো দুইটি পরী এসেছিল। আকাশ থেকে একসাথে তিন পরী নেমে সরোবরের কাছে এসে বসেছিল। সেই পরীটির কথা শুনে দুই পরী বলল, চল তাহলে একটু ঘুরে আসি, বেশিক্ষণ থাকবো না। তারা চারিদিকটা ঘুরতে ঘুরতে শেষে মিষ্টির ডালিম গাছের কাছে এসে পৌঁছালো। অনেক খিদেও লেগেছিল তাদের। এত সুন্দর সুন্দর ডালিম দেখে তারা থাকতে পারল না, কিছু ডালিম পেড়ে খেয়ে ফেলল। এদিকে সেই মিষ্টির ডালিম গাছে সবেমাত্র ডালিমগুলি ফুটেছিল। মিষ্টি অনেকদিন ধরে ডালিমগুলি দেখে দেখে রেখেছিল। তার খুব ইচ্ছে ছিল সে কিছু ডালিম নিজে খাবে, কিছু মাকে দেবে, আর কিছু তার ছোট্ট ছোট্ট বন্ধুদের মধ্যে বিতরণ করবে। কিন্তু পরীরা
খুবই ক্ষুধার্ত ছিল। ডালিম দেখে তাদের খুব ইচ্ছে হলো। তারা একটা করে ডালিম পেড়ে খেলো। এত সুন্দর ডালিমের স্বাদ, এত মিষ্টি, পরীরা আর থাকতে পারল না। এরপর তারা টপ টপ করে গাছের সব ডালিম খেয়ে ফেলল। এমন সময় হঠাৎ করে গাছের থেকে ফল পাড়ার শব্দ শুনে, পাতার কর্মর শব্দ শুনে মিষ্টি জেগে গেল। ছোট্ট দুইটি পা নিয়ে টুকটুক করে চলতে চলতে দরজা খুলে পরীদের সামনে এসে দাঁড়ালো। মিষ্টি মেয়েটি অনেক ছোট। পরীরা সেই ছোট্ট মেয়েটিকে দেখে বলল, তোমাদের গাছের কিছু ডালিম খেয়েছি গো। মেয়েটি বলল, আমি অনেক কষ্ট করে ডালিম গাছ লাগিয়েছিলাম। আমার মা চারাটি এনে দিয়েছিল। আমি যত্ন করে সে গাছটিকে বড় করেছি। তোমরা আমায় না বলে কেন ডালিম খেলে? পরীরা তখন বলল, ছোট্ট মেয়ে, ভুল হয়ে গেছে গো, কিন্তু তোমার গাছের ডালিম অনেক সুস্বাদু। আচ্ছা, আমরা যদি তোমার বন্ধু হতাম, তাহলে কি তুমি আমাদের ডালিম দিতে? মিষ্টি বলল, হ্যাঁ, দিতাম তো। আমি তো সব বন্ধুদের মধ্যে ডালিম বিতরণ করব বলেই ঠিক করেছিলাম। পরীরা বলল, তাহলে ভাবো না, আমরাই তোমার বন্ধু, আমাদের মধ্যেই তুমি ডালিম বিতরণ করেছো। মিষ্টি বলল, তা কি করে হয়? আমি তো তোমাদের কাউকেই চিনি না। পরীরা বলল, চিনতে কতক্ষণ, এই তো এখন থেকেই আমরা 3 পরী তোমার বন্ধু। মিষ্টি কথাটা শুনে বলল, পরী? তোমরা পরী? 3 পরী বলল, হ্যাঁ, আমরা পরী। মিষ্টি বলল, কই দেখি তোমাদের ডানা দেখাও, উড়ে দেখাও। পরীরা বলল, দেখো, আমরা কি সুন্দর উড়তে পারি। মিষ্টি বলল, আমাকে একটু আকাশে উড়িয়ে নিয়ে যাবে গো, আমার খুব ইচ্ছে করে উড়তে। 3 পরী বলল, ঠিক আছে, চলো। 3টি পরী মিলে মিষ্টির হাত ধরল। তারপর মিষ্টিকে নিয়ে উড়তে শুরু করলো। দেখতে দেখতে গোটা গ্রামে 3 পরীর সাথে মিষ্টি উড়ে বেড়ালো। কি সুন্দর মুহূর্ত! 3 পরীর সাথে মিষ্টি আকাশে উড়ছে, পরীরা ডানা মিলে উড়ছে, আর 2 হাত মিষ্টির ধরে আছে। মিষ্টি নিচের থেকে পুরো গ্রামটাকে দেখছে। খুব আনন্দ হলো মিষ্টির। মিষ্টি তারপর ঘুরে যেই বাড়িতে এলো, পরীরা বলল, ভালো লেগেছে মিষ্টি? তাহলে আজ থেকে আমরা তোমার বন্ধু হলাম? মিষ্টি বলল, হ্যাঁ, বন্ধু তো হয়েছ, কিন্তু মাঝে মধ্যে আমার কাছে আসতে হবে। পরীরা বলল, হ্যাঁ, আমরা তো আসবই, কিন্তু তোমার ডালিম অনেক সুস্বাদু ছিল। তুমি জানো, পরীরা মানুষের ইচ্ছে পূরণ করতে পারে। তোমার যদি কোনো ইচ্ছে থাকে, তুমি আমাদের বলো, আমরা 3 পরী তোমার 3টি ইচ্ছে পূরণ করব। মিষ্টি বলল, তাই বুঝি? 3 পরী বলল, হ্যাঁ। এরপর মিষ্টি বলল, তাহলে আমি তোমাদের 3জনের কাছে 3টি ইচ্ছে রাখছি, তোমরা পূরণ করো। মিষ্টির কথা শুনে 3 পরী বলল, আমরা খুব খুশি হব, তুমি বলো মিষ্টি। মিষ্টি প্রথম পরীকে বলল, আমি তোমাদের 3জনের বন্ধুত্ব সারা জীবনের জন্য চাই। প্রথম পরীটি বলল, ঠিক আছে, তোমার ইচ্ছে আমরা পূরণ করলাম। আমরা 3 পরী তোমার সারা জীবন বন্ধু হয়ে থাকবো। তুমি যখনই আমাদের মনে করবে, আমরা তখনই তোমার সামনে এসে হাজির হব। এরপর দ্বিতীয় পরী, সে বলল, মিষ্টি, আমায় বলো, আমার কাছে তুমি কি ইচ্ছে রাখতে চাও? মিষ্টি বলল, আমাদের কুঁড়ে ঘরটাকে তুমি বড় অট্টালিকা বানিয়ে দাও। দ্বিতীয় পরী মুহূর্তের মধ্যে কুঁড়ে ঘরকে বড় অট্টালিকায় পরিণত করল। তৃতীয় পরীর কাছে মিষ্টি বলল, আমাদের তুমি কিছু ধনসম্পত্তি দিও, কারণ আমার বাবা, সে গ্রামে থাকে না, আমাদের থেকে দূরে থাকে পয়সা রোজগারের জন্য। আমাদের পয়সা নেই বলেই তো বাবা শহরে কাজ করতে গেছে। যদি আমাদের পয়সা থাকে, তাহলে বাবা আমাদের সাথেই থাকবে। তাকে আর পয়সার জন্য এদিকে ওদিকে ছুটতে হবে না, দূরেও থাকতে হবে না। আমি চাই আমাদের কাছে যেন অনেক পয়সা থাকে, তাহলে আমার বাবাকেও তো আমি পাবো। বাবা সারাদিন আমার সাথেই থাকবে, খেলবে, ঘুরবে, কত মজা হবে। আর মাকেও অত খাটতে হবে না। মিষ্টির সহজ সরল মন দেখে আর এত সুন্দর কারণে পয়সার চাহিদা দেখে মিষ্টির ইচ্ছে পরিপূরণ করল। ধনসম্পত্তিতে পরিপূর্ণ করল মিষ্টির ঘর। এরপর 3 পরী মিষ্টির খুব সুন্দর ডালিম খেয়ে মিষ্টিকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। মিষ্টি যখনই সেই 3 পরীকে মনে করত, 3 পরী সেখানে এসে হাজির হতো। মিষ্টির সাথে ধীরে ধীরে 3 পরীর বন্ধুত্ব আরো গাঢ় হলো। এদিকে মিষ্টির মা, এখন সে খুব খুশি। মিষ্টির সাথে সেই বড় অট্টালিকাতে মিষ্টির মা আনন্দে সুখে থাকে।
মিষ্টির বাবাও শহরে থাকে না আর, এখন সে গ্রামে ফিরেছে। গ্রামে ফিরে সেই টাকা পয়সা দিয়ে নতুন ব্যবসা শুরু করেছে। সারাদিন মিষ্টি তার বাবাকে দেখতে পায়। তার বাবা কাজ থেকে ফিরে মিষ্টির সাথে কত খেলা করে। মিষ্টি তার মা বাবাকে নিয়ে এরপর সুখে শান্তিতে দিন কাটায়।